হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে পাড়াতে বসেছে কীর্তন। তো সেজন্য এখানে কীর্তনের উপলক্ষে বিভিন্ন মেলা বসেছে। আমি আমার হাজব্যান্ড যাচ্ছি কীর্তন দেখতে, মানে তার সাথে মেলাটার উপভোগ করতে। এই যে দেখুন কি সুন্দর করে ঠাকুরের এখানে জায়গাটা সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আর চারদিকটা আমি ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সত্যি সাজানো হয়েছিল, আর সেই রকমভাবে ঠাকুরের মূর্তিটা বা লাইটিং খুবই সুন্দর করে দেওয়া হয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে না? তো এইটাই ছিল এখানে। তাছাড়াও সাইডে যেমন আমরা দেখছি এখানে বিভিন্ন রকমের খেলার জিনিস, তারপরে যেটাকে বলে ডিম খেলা, তার জন্য প্রাইজ আছে। সর্ষের তেল, মুরগির গোটা মুরগি, ডিম, এগুলো তো আছে। দেখুন কালী ঠাকুরের এখানটা কি সুন্দর এটা বানানো হয়েছে। আমরা এরপরে এই দিক থেকে আমরা যাচ্ছি মেন মেলার দিকে। তো আমরা এই যে চলে এসেছি মেলাতে। তো এখানে দেখুন প্রচুর বড় হয়েছিল মেলাটা, প্রচুর স্টল বসেছে। আমরা অনেক রাত্রের দিকে গিয়েছিলাম বলে প্রায় অধিকাংশ স্টল বন্ধ হয়ে গেছে। তবুও আমরা তার মধ্যে একটু ঘোরাঘুরি করছি আর কি, যে দোকানগুলো খোলা আছে। মানে বিভিন্ন প্রাইজে বিভিন্ন স্টল বসেছে, তো সেগুলোই দেখছিলাম আর কি। অনেক রাত্রি হলেও তাও প্রায় সবই স্টল খোলা ছিল। কিন্তু এখানে যে মানে যেগুলো বলে বিভিন্ন ব্রেক ড্যান্স বা বাচ্চাদের বিভিন্ন খেলার যেসব জায়গাগুলো, সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেছিলো, একটাও খোলা ছিল না। বড়দের জন্য না বা বাচ্চাদের জন্য না, প্রত্যেকটাই বন্ধ হয়ে গেছে। কিন্তু তবুও আর কি লাইটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিভিন্ন রকমের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর তাছাড়া রাত্রে হলে তো কি হয়েছে, মেয়েদের বেরোলে একটুখানি ফুচকা বা পাপড়ি চাট এগুলো না খেলে হয়, সেরকম আমিও খাচ্ছি। আর এভাবে দেখুন, এটা ভীষণ ভয়ের একটা জিনিস হয়েছিল, মানে একটা মূর্তি বসিয়েছিল। তো